নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আলু পটলের কোরমা করে দেখাবো। দেখুন, পটলগুলোর খোলা ছাড়িয়ে আর কেটে নিয়েছি। আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এতে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। লবণ দিয়ে দিলাম, আলুতেও লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটা মাখিয়ে রাখলে যখন ভাজবেন একটা সুন্দর কালার আসবে, আর নুনটাও ভেতরে ঢুকে যাবে, পটলগুলো খেতে ভালো লাগবে। আলুটাও এরকমভাবে মাখিয়ে রাখলাম। এটা আধ ঘন্টা রেখে দেব। তারপর কি করব পরে দেখাচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো কড়াই দিয়ে দিয়েছি, পটলগুলো ভাজা হোক। আমি 12টা কাজু নিয়ে নিয়েছি, এই কাজুটা পেস্ট করে নেব। দেখুন, আমি কাজুগুলোকে একবার ঘুরিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি একটা মশলা করে নেব। এতে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আর গুঁড়ো মশলা কিছু এর মধ্যেই দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চামচ বড় চামচের, জিরে গুঁড়ো বড় চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো বড় চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1/2 চামচ। আর আমি 6টা গোলমরিচ দিয়েছি। বলেছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি 6টা দিয়েছি, আপনারা বাড়া কমা করে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেই 2টো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নেব। দেখুন, পটলটার অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই আমি আলুটা দিয়ে দেব। আলুটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি আলু আর পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। চাপাটা খুললাম, আলুটাও ভাজা হয়ে গেছে আর পটলটাও অনেক নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভালো। আলুরও কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াতে আবার সর্ষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হোক, তারপর কি করব দেখাচ্ছি। এবার ওর তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, আর ছোটো চামচের 1/2 চামচ সাদা গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সেই মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে তেলের মধ্যে, আর তেলটা যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে এটা কষিয়ে যেতে হবে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার 2টো যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে যাব। টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে এটাও কষিয়ে যেতে হবে। এবার যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, নালে কাজু বাদাম তো নিচেটা ধরে যেতে পারে। ওই জন্য আঁচটা আমি কমিয়ে দিয়েছি। ভালোভাবে এটা মশলার সঙ্গে মিশিয়ে যেতে হবে। পটল আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব।
এবার আমি এই যে দুধ ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ, চিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা, চাপা দিয়ে দিলাম। এটা ফুটুক আর আঁচটা আমি কমিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে আসছি। গরম মশলার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ছোট চামচের 1 চামচ ঘি, বড় চামচ হলে 1/2 চামচ দিলেই হয়ে যাবে। এটা মিশিয়ে নেব। গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। আমার পটল আলুর কোরমা হয়ে গেছে। এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা বাড়িতে রান্না করে একবার অন্তত অনুরোধ রইল, এরকমভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা পটল খায় না তারাও এই জিনিসটা করে দিলে পটলটা খাবে। আর এইটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।